আপনাদেরকে দেখাবো যেখানে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ, আর সেখানে পৌঁছে গিয়েছেন রাহুল প্রিয়াঙ্কা। প্রধানমন্ত্রীর বাসভবনের কাছেই বিক্ষোভ ককরোচ জনতা পার্টি। বিক্ষোভে রাহুল প্রিয়াঙ্কা সহ কংগ্রেস সাংসদরা, যে ছবি আপনারা দেখছেন, বিক্ষোভস্থলে রয়েছেন জিতেন্দ্র সিং। রাহুল গান্ধীর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর কথাও। মৈত্রী ভট্টাচার্য রয়েছেন। কি চলছে সেখানে একবার জানার চেষ্টা করব। আগে আপনাদেরকে ছবিটা দেখাই আরো একবার। ছাত্র বিক্ষোভে রাহুল প্রিয়াঙ্কা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ। কি চলছে সেখানে মৈত্রী? দেখো, এই মুহূর্তে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের সমস্ত শীর্ষ নেতারা তারা সেখানে ঘটনাস্থলে তারা উপস্থিত রয়েছেন এবং সেখানেই কিন্তু এই মুহূর্তে সমস্ত অন্যান্য সাংসদরা রয়েছেন এবং ককরোচ জনতা পার্টির যারা যে সমস্ত সদস্যরা রয়েছে তারা বিক্ষোভকারীরা তারা উপস্থিত রয়েছে এবং রাহুল প্রিয়াঙ্কা সেই বিক্ষোভে গিয়ে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে তারা প্রধানমন্ত্রীর বাসভবন থেকে সরে যান। এমওএস জিতেন্দ্র কুমার তিনি ওখানে উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে এবং সেখান থেকে তারা কথা বলার চেষ্টা করছেন রাহুল গান্ধীর সাথে এবং যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সেখান থেকে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে যাতে তারা সরে যান। রুবেলা, বেশ, আরো একবার ছবিটা দেখাই। দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভ, যে বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, সেই বিক্ষোভে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেই। ককরোচ জনতা পার্টির এই বিক্ষোভ এবং সেই বিক্ষোভে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা পৌঁছে গিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন বিক্ষোভকারীদের। রাহুল প্রিয়াঙ্কার বিক্ষোভস্থলে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, রাহুল গান্ধীর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর কথাও হয়েছে। আরো একবার চলে যাই, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, আমরা গতকাল দেখেছিলাম এই বিক্ষোভকে ছত্রভঙ্গ করা হয়েছিল। আজ আবারও প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে যে বিক্ষোভ, সেখানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস সাংসদরা গিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন। কি বলছেন তারা? দেখো, তাদের বক্তব্য আজকে রাহুল গান্ধী সহ বিরোধীরা তারা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন এবং একই সঙ্গে তারা একটা জিনিস স্পষ্ট করে দিয়েছিলেন যে ককরোচ জনতা পার্টির ওপর যেই হামলা, সেই হামলার দায় নিতে হবে। শুধুমাত্র যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তারা চেয়েছেন শুধু সেটাই নয়, তার সঙ্গে সঙ্গে অমিত শাহর পদত্যাগ তারা দাবি করেছেন এবং প্রধানমন্ত্রীকে তার দায় নিতে হবে, সেই দাবিও তারা জানিয়েছিলেন এবং সেই বক্তব্যে কিন্তু তারা এখন অনড় এবং সেই কারণেই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে যে বিক্ষোভ, সেখানে উপস্থিত হয়েছেন রাহুল প্রিয়াঙ্কা। বেশ, ছবি আপনাদেরকে দেখাচ্ছি। 7 লোক কল্যাণ মার্গ, যেখানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, সেখানে বিক্ষোভ। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ। কংগ্রেস সাংসদরা তারা পৌঁছে গিয়েছেন ছাত্র বিক্ষোভে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে লাগাতার এই বিক্ষোভ। আজ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের দলীয় সাংসদরা নয়াদিল্লির 7 লোক কল্যাণ মার্গ, যেখানে প্রধানমন্ত্রীর বাসভবন, সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সহকর্মী মৈত্রীও আমাদের সঙ্গে থাকবেন, তার আগে আপনাদের ছবি দেখাচ্ছি। রাহুল গান্ধী নিজের এক্স হ্যান্ডেলে লিখেওছেন যে গতকাল তরুণ পড়ুয়াদের ওপর হওয়া নৃশংসতার বিষয়ে জবাব চাইতেই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে তাদের এই বিক্ষোভ অবস্থা। সরকার কোনো দায় নিতে চায় না কিংবা সংসদে এই নিয়ে কোনো বিতর্কেও জড়াতে চায় না। ভারতের যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। রাহুল গান্ধী আজকের এই বিক্ষোভস্থলে যাওয়ার আগে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন। down, down, down.
কথা বলবো, মৈত্রী রয়েছেন সঙ্গে। মৈত্রী, কিছু আমি যে এই পোস্টের কথা বলছিলাম, রাহুল গান্ধীর এক্স পোস্ট, সেখানে রাহুল গান্ধী স্পষ্ট করেছেন যে তিনি সহ যে কংগ্রেস সাংসদরা আজ এখানে বিক্ষোভ অবস্থানে পাশে দাঁড়িয়েছেন বিক্ষোভকারীদের, তা হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তা হলো প্রধানমন্ত্রীর পদত্যাগ। কারণ গতকাল যে ঘটনা ঘটেছে ছাত্রদের ছত্রভঙ্গ করতে গিয়ে, সেটা কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। একেবারেই দেখে বোনেরা, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের যারা শীর্ষ নেতারা তারা এখানে উপস্থিত রয়েছেন। তাদের বক্তব্য খুব স্পষ্ট যে গতকাল যেভাবে নিরস্ত্র পড়ুয়াদের ওপরে যেভাবে হামলা করা হয়েছে এবং যেভাবে তাদের যে ব্রুটালিটি দেখানো হয়েছে, সেটার দায় নিতে হবে সরকারকে। দায় কে নেবে? রাহুল গান্ধী স্পষ্ট করে বলেছেন যে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রক এবং দিল্লি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে প্রাথমিকভাবে দায় নিতে হবে অমিত শাহকে, এবং যেহেতু অমিত শাহ রিপোর্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, তাই প্রধানমন্ত্রীকেও এই দায় নিতে হবে। দিতে হবে সেই দাবিতে এবার বিরোধীরা তারা সংসদের ভেতরে আগে সরব হয়েছিলেন এবং এবার সংসদের বাইরে একেবারে প্রধানমন্ত্রীর দরজার সামনে 7 নম্বর লোককল্যাণ মার্গে তার বাসভবনে প্রবেশের যে মূল ফটক, তার থেকে কিছু দূরে অবস্থান করছেন ককরোচ জনতা পার্টির যারা বিক্ষোভকারীরা রয়েছেন। তারা তো আছেনই, তাদের সঙ্গে রাহুল প্রিয়াঙ্কাও রয়েছেন। রুবেলা। ওকে মৈত্রী, আবারও তোমার কাছে যাব। ছবি দেখাচ্ছি আপনাদের, নয়াদিল্লির যন্তর মন্তরের ছবি আপনাদের দেখিয়েছি, সংসদ চত্বরের ছবি দেখিয়েছি। এবার যে ছবি আপনারা দেখছেন তা হলো 7 নম্বর লোককল্যাণ মার্গ, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন, আর তার সামনেই বিক্ষোভ অবস্থান বিভিন্ন ছাত্র সংগঠনের এবং সিজেপির, ককরোচ জনতা পার্টির। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগে তাদের এই বিক্ষোভ চলছে এবং তাদের মূল দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তারা জানাচ্ছেন। প্রশ্নপত্র ফাঁস তদন্ত, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ন্যায্য ও কঠোর তদন্ত দাবি করা হয়েছে তাদের তরফে। তার পাশাপাশি তারা ক্ষতিপূরণ দাবি করেছে। প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মহত্যাকারী পরীক্ষার্থীদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তারা করেছেন। আর গতকাল আমরা যে ছবি দেখেছিলাম, পুলিশ লাঠিচার্জ করে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের দিকে এগোলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায় তাদেরকে ছত্রভঙ্গ করতে। আন্দোলন চলাকালীন সংঘর্ষের ঘটনায় পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক ও গ্রেফতারও করেছে।